আসসালামু আলাইকুম সুধী দর্শক, ভালো ভিডিও থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দর্শক আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো একটি স্যাটার এবং হ্যাচার মেশিন। মূলত ইনকিউবেটরের ক্ষেত্রে স্যাটার এবং হ্যাচার কেন ব্যবহার করতে হয় সেই বিষয়টি পরিপূর্ণভাবে জানতে আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই চোখ রাখবেন। দর্শক, আমাদের সামনে একটি স্যাটার এবং একটি হ্যাচার রয়েছে। আমরা এই হ্যাচারটি আপনাদেরকে পুরোপুরি খুলে দেখাবো। প্রথমেই বলতে হচ্ছে, যারা বাণিজ্যিক ভিত্তিতে ডিম ফোটানোর জন্য কাজ করছেন তারা যখন একটি মেশিন তৈরি করেন তখন স্যাটার এবং হ্যাচার একসাথে করতে চেষ্টা করেন। স্যাটার এবং হ্যাচার একসাথে যখনই করবেন তখন সেই স্যাটারের ভেতরে শেষের 3 দিনে হ্যাচিং এর পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ধুলাবালি অর্থাৎ বাচ্চার পালকগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে থাকে এবং সেটি পরিষ্কার না করাতে একাধিকবার যখন একটি মেশিনের ভেতরে বাচ্চা ফুটে বের হয় তখন মেশিনের সেন্সরগুলো দুর্বল হয়ে পড়ে এবং মেশিনটি আস্তে আস্তে অকার্যকর হতে থাকে, অসুখ বিসুখ বাড়তে থাকে। ইনকিউবেটরের ভেতর থেকে তৈরি হওয়া অসুখ কিন্তু আপনাদের বাচ্চাগুলোকে দুর্বল করে ফেলবে এবং যেখানে যাবে সেখানে কিন্তু আপনার দুর্নাম বয়ে নিয়ে আসবে। তাই আপনারা যখন এটি বাণিজ্যিকভাবে কাজ করবেন অবশ্যই একটি স্যাটারের সাথে আলাদা করে হ্যাচারের ব্যবস্থা করবেন, তাহলে আপনার এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো চলুন কি করতে হবে সেই বিষয়টি পুরোপুরি জেনে নেই। আমাদের এখানে যে মেশিনটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই মেশিনটিকে আমরা স্যাটারের অর্থাৎ যে অংশটিকে ডিম ঘুরবে সেই ব্যবস্থাটি রেখেছি 1, 2, 3, 4, 5, 6 এই 6টি আলাদা সেটিং অপশনে আমরা 2টি করে 101 ডিমের ট্রে কিন্তু এখানে স্থাপন করা যাবে। এই 101 ডিমের ট্রেগুলোতে আমরা অনায়াসে যে কোনো ধরনের ডিম বসাতে পারবো। যদি দেশি মুরগির ডিম ফোটানোর চিন্তা ভাবনা অথবা ফার্মি মুরগির ডিম ফোটানোর চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই এই ডিম ফোটানোর জন্য বসানোর আগে মেশিনের নিচের এই অংশটুকুতে আপনারা নেট সেলাই করে নেবেন, তা না হলে ডিমগুলো ছোট থাকার কারণে ভেতর দিকে গলে পড়ে যেতে পারে। তো দর্শক, এখানে আমরা যে 100 স্যাটারের কথা বলছি, এখানে আমাদের টোটাল 1200 ডিমের একটি মেশিন কিন্তু এখানে তৈরি করা আছে। এই 1200 ডিমের মেশিন প্রথম দিন যেদিন আমরা ডিম বসাবো সেদিন থেকে শুরু করে 19তম দিন পর্যন্ত কিন্তু এই স্যাটারে আমাদের মেশিনে ডিমগুলো থাকবে। তখন তাপমাত্রাটি কিন্তু আমরা সেট করে দিব 37.7 এবং আর্দ্রতা সেট করা থাকবে 60 থেকে 65%। দর্শক, এর উপরে কখনোই আপনারা এই সেটিংটি করবেন না। আমাদের মেশিনগুলোতে এই সেট আপ করে দেওয়া থাকে, আপনাকে আলাদা করে কিছুই করতে হবে না। পরবর্তী যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, যদি আপনারা কোয়েলের ডিম ফোটাতে চান তাহলে অবশ্যই এই ধরনের কোয়েলের যে ট্রেগুলো রয়েছে সেই ট্রেগুলো আপনাদের ব্যবহার করতে হবে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন যে এই কোয়েলের ট্রেগুলো ঠিক এই 101 ডিমের ট্রেগুলোর সমপরিমাণ মাপের 3টি কোয়েলের ট্রে কিন্তু এখানে বসবে। এই 3টি কোয়েলের ট্রে বসা অর্থাৎ 300 ডিম কিন্তু আমরা এখানে কোয়েলে দিতে পারবো। তার মানে 1200 ডিমের আমার এই স্যাটারটি কিন্তু 3600 ডিমের একটি কোয়েলের স্যাটারে পরিণত হয়ে গেছে। আমরা চাইলে এটিকে ভাগে ভাগে ডিম দিতে পারবো কিংবা একবারেও দিতে পারবো। অবশ্যই খেয়াল রাখবো যেখানে স্যাটার এবং হ্যাচারের বিষয়টি, সেখানে আমাদের হ্যাচার কিন্তু নর্মালি যে পরিমাণ থাকে, যদি 300 ডিমের হ্যাচার হয় তাহলে স্যাটারটির পরিমাণ হবে 3 থেকে 4 গুণ অর্থাৎ 400। অর্থাৎ আমরা এখানে 300 ডিমের একটি স্যাটারের জন্য 1200 ডিমের অথবা 400 ডিমের একটি হ্যাচারের জন্য আমরা 1200 ডিমের একটি স্যাটার তৈরি করেছি। অনায়াসে কিন্তু আমাদের এই ট্রেটি আমরা এখানে বসিয়ে দিতে পারি আমাদের এই কোয়েলের পরিবর্তে। তো দর্শক, আমাদের এই চমৎকার স্যাটারগুলো অনায়াসে কিন্তু আপনারা যে কোনো সাইজের পেয়ে যাবেন। আমরা এর ভেতরে বায়ুর চলাচলের জন্য এবং তাপমাত্রার জন্য ব্যবহার করেছি বাল্ব। হিটিং বাল্ব সিস্টেমগুলো যখনই কেটে যায় তখন বাহির থেকে সহজেই বোঝা যায় এবং এতে খরচটি অনেক কম হয়। ভেতরে আমাদের জনি মোটর ব্যবহার করা আছে, যার কারণে এখানে ভিতরে সার্কুলেশনটি সমস্ত জায়গায় কিন্তু সমানভাবে তাপ পৌঁছে দেয়, ফলে কিন্তু ডিমগুলোর সমানভাবে বৃদ্ধি নিশ্চিত হয়। আপনি চাইলে প্রথমে 400 ডিম
তারপরে 400 ডিম এবং পরবর্তীতে 400 ডিম, এভাবে কিন্তু ভাগে ভাগে 5 দিন অন্তর অন্তর ডিম দিতে পারেন। কোনোভাবেই 5 দিনের আগে কিন্তু ক্লোজিং টাইমে আপনারা কখনোই ডিম দিবেন না, কেননা একটা ডিম সেটার থেকে হ্যাচারে যখন নিয়ে যাবেন তখন সেখানে কমপক্ষে 4 থেকে 5 দিন সময় প্রয়োজন হয় বাচ্চাটি পরিপূর্ণভাবে বের হয়ে আসতে। তাই সেটার হ্যাচারের হিসাবটা কিন্তু আপনাকে এভাবে অবশ্যই খুব দৃঢ়ভাবে করতে হবে। তো আসুন আমরা এখন হ্যাচারটিতে চলে যাই। সেটার এবং হ্যাচারের মধ্যে যে বিশেষ পার্থক্যটি প্রয়োজন আছে সেটি হচ্ছে আমাদের এখানে আলাদা করে সেটারের কোনো ট্রে লাগবে না। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাতে চলেছি হ্যাচার মেশিনটি। আমাদের এই হ্যাচার মেশিনটিকে অন্যান্য কনভেনশনাল হ্যাচার মেশিনগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখতেই পাচ্ছেন আমাদের হ্যাচারের ট্রেগুলো চমৎকারভাবে একটির উপর আরেকটি আলাদা ট্রে সিস্টেমে দেওয়া আছে, যার কারণে কোনোভাবেই কিন্তু সবগুলো ট্রেকে একসাথে বের করার দরকার নেই। আপনি শুধুমাত্র একটি ট্রেকেই কিন্তু সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারবেন, সেখানে ডিমগুলো পর্যবেক্ষণ করে আবার ডিমগুলোকে ভিতরে রেখে দিতে পারবেন। ফলে কিন্তু আপনার এই হ্যাচারে অনেক সহজভাবে কাজ করা সম্ভব এবং সহজেই যে কোনো ট্রে কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি অনায়াসে, অত্যন্ত স্বাভাবিকভাবে। এই ট্রেগুলো কিন্তু 100 মুরগির ডিম ধারণ ক্ষমতা সম্পন্ন। যদি আপনারা কোয়েলের ডিম এখানে রাখতে চান সেক্ষেত্রে 300 ডিম আপনারা এখানে নামাতে পারবেন। তো অনায়াসেই আমাদের এই 400 হ্যাচারটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি এই স্যাটারের সাথেই সম্পৃক্ত। এই 1200 স্যাটার এবং 400 হ্যাচারের এই মেশিনটি আমরা এমনভাবে তৈরি করেছি যাতে করে আপনাদের আলাদা করে আর্দ্রতার সমস্যার কথা চিন্তা না করতে হয়, কেননা এখানে তাপমাত্রা কিন্তু সুনির্দিষ্ট থাকবে মুরগির ডিমের জন্য 37.7, কিন্তু আর্দ্রতাটি কিন্তু 75 থেকে 80%। যদি কেউ বিশেষ করে হাঁসের ডিম ফোটাতে চান তাহলে অবশ্যই পুরো সেটআপটিকে আপনাকে কিছুটা হলেও চেঞ্জ করে নিতে হবে। এই সেটআপটিকে আপনাকে এমনভাবে চেঞ্জ করে নিতে হবে, কেননা মুরগির ডিমে প্রয়োজন হয় 21 দিন, কিন্তু হাঁসের ডিমে প্রয়োজন হয় 29 দিন। এই 29 দিনের মধ্যে 25 দিন কিন্তু আপনাকে স্যাটারে রাখতে হবে এবং বাকি 3 দিন কিন্তু হ্যাচারে থাকবে। ঠিক একইভাবে হাঁসের তাপমাত্রার জন্য আমরা সব সময় 38 ডিগ্রি থেকে 38.2 ডিগ্রি পর্যন্ত প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি হাঁসের ডিম ফোটাই তাহলে অবশ্যই শুধুমাত্র হাঁসের ডিম আমাদেরকে ফোটাতে হবে। আর যদি মুরগির ডিমের সাথে আমরা হাঁসের ডিম ফোটাতে চাই তাহলে অবশ্যই হাঁসের ডিমগুলোকে উপরের দিকে রাখতে হবে, কেননা মেশিনের নিচের থেকে উপরের দিকের তাপ কিছুটা হলেও বেশি থাকে। তো দর্শক, এই হ্যাচারে কাজ শুধুমাত্র এতটুকুই যে শেষের 3টা দিন আপনার এখানে ডিমটা থাকবে। যখনই মুখ ভাঙা শুরু করবে তখন 6 থেকে 12 ঘন্টার মধ্যে বাচ্চাগুলো বেরিয়ে আসবে অনায়াসে। যাদের স্যাটার এবং হ্যাচার একই মেশিনের ভেতরে তারা যে কাজটি করবেন, হ্যাচারে দিনে 3 থেকে 4 বার শুধু পানি সাধারণভাবে ছড়িয়ে দিবেন স্প্রে করে, কিন্তু এই ধরনের আলাদা হ্যাচারে সেটির প্রয়োজন একেবারেই নেই, তাই পুরো কাজটি অটোমেটিক হচ্ছে। তো দর্শক, আমাদের এই চমৎকার ভিডিওটি আপনাদের কাছে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার এবং লাইক করে দেবেন। আর আমাদের ভিডিওতে যারা একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটির সাথেই থাকবেন সেই প্রত্যাশা রেখে আগামীতে আরও চমৎকার কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরার প্রত্যয় রেখে এবং এই মেশিন দুটোর দাম আপনাদেরকে জানিয়ে আজকের মতো বিদায় নিব। মেশিন দুটো একসাথে যারা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র 60,000 টাকা। দর্শক, এই 1200 স্যাটার এবং 400 হ্যাচার মেশিনটি আলাদা দুটি মেশিন আপনারা মাত্র 60,000 টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং জানুয়ারি মাসে যারা সংগ্রহ করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে আপনার ঘর পর্যন্ত আমরা এই মেশিনগুলো পৌঁছে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।